বাংলাদেশে বর্তমান সরকারের আমলে বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন বিধানের উপর আক্রমণ চালানো হচ্ছে। ধর্ম এবং ধার্মিক লোকেরা এ সরকারের আক্রমণের মূল টার্গেটে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় হিজাবের উপর আক্রমণ চালানো হচ্ছে প্রতিনিয়ত। পরিচয়ের অজুহাতে তারা মুসলিম মেয়েদের মুখে নেকাব খুলতে বাধ্য করছে, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন। হিজাব নারীর মৌলিক অধিকার, কিন্তু এ সরকারের আমলে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে হিজাবকে চিরতরে বিলুপ্ত করার যাবতীয় আয়োজন সম্পন্ন শুরু করা হয়েছে। বুরকা পরে ক্রিকেট খেলার ছবি তোলার সময় এক বিদেশি পর্যটককে গ্রেফতার করা হয়। নামাজি ও পর্দানশীল ৮ ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার করা হয়। ইডেন কলেজে পর্দানশীল ছাত্রীদের আটক করে নির্যাতন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে ও কুষ্টিয়ার মহিলা কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। নার্সদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও চট্টগ্রাম নার্সিং কলেজে। কালিয়াকৈরে বুরকা পরার অপরাধে পেটানো হয়েছে স্কুল ছাত্রীকে, বন্ধ হয়ে যায় তার স্কুলে যাওয়া। ফিরোজপুরে বুরকা পরা ৩ ছাত্রীকে গ্রেফতার করে চালানো হয় অমানবিক নির্যাতন। নেকাব খুলে পর্দানশীল মেয়েগুলোর ছবি তুলে দেওয়া হয় বখাটেদের হাতে। দেয়ালে দেয়ালে সাঁটা হয় নিরীহ পর্দানশীল মেয়েদের ছবিযুক্ত পোস্টার। সাধারণ মানুষের প্রশ্ন, বাংলাদেশেও কি তবে বুরকা নিষিদ্ধ করার পথে এগোচ্ছে সরকার?